একজন হঠাৎ ফোন করে বলল, দিদিভাই আমাকে একটা কেক বানিয়ে দিতে হবে কৃষ্ণ ঠাকুরের থিমের ওপরে। তার কারণ আমার ছেলে কৃষ্ণ ঠাকুর খুব ভালোবাসে, আর তার জন্মদিনে ওর খুব ইচ্ছে যে কৃষ্ণ ঠাকুরের থিমের ওপরে একটা কেক নেবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে কৃষ্ণ ঠাকুরের থিমের ওপরে যেহেতু আমি জন্মাষ্টমীতে অনেকগুলো কেক বানিয়েছিলাম, সেই সেম মডেলেরই আমি এখানে আরেকটা কেক বানানোর চেষ্টা করলাম। তো এখানে দেখো আমি কেকটাকে সুন্দর করে এখানে ফিনিশিং করে নিয়েছি। আর জন্মাষ্টমীর কেকগুলো যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবলাম যে চলো এই কেকটা যখন বানানোর একটা সুযোগ পেয়েছি তাহলে এইটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো এখানে আমি একটু হালকা আকাশি কালার দিয়েছিলাম, এতে বেশ মানে ছেলেদের কালার একটু বোঝায় আর কি। তোমরা তো জানোই যে ব্লু কালারটা একটু ছেলে ছেলে মনে হয়, আর পিঙ্ক কালারটা একটু মেয়ে মেয়ে মনে হয়। তো এই কালারটা আমি এখানে ইউজ করেছি। এরপরে আমি একটা স্মুথ ফিনিশিং আনা ট্রাই করলাম। আমি খুব ভালো কিন্তু কেক বানাতে পারি না, খুব ভালো স্মুথ ফিনিশিং আনতে পারি না, তো তবুও যতটা পারলাম চেষ্টা করলাম। আর এদিকে আমি একটা দেখো ক্রিম দিয়ে ঘট বানিয়ে নিয়েছি অনেক কষ্ট করে, অনেক মানে কি বলবো, অনেক কষ্টের ফলাফল বলতে পারো। তো বানিয়ে নেওয়ার পরে আমি এই ঘরটাকে একটু সবুজ জেল কালার দিয়ে এখানে কালার করে নিচ্ছি। আর এই স্ক্র্যাপারগুলো আমার হাতে বানানো, তার জন্য খুব ভালো ফিনিশিং খুব একটা আসে না। যদি এটা হয়তো মানে ওই কেনা স্ক্র্যাপারগুলো হতো অনেক ভালো ফিনিশিং আসতো। এখানে আমি এই যে একটা ডিজাইন করে নিচ্ছি, মানে কাট লাগিয়ে আমি একটু ডিজাইন করে নেবো। আর এই যে ঘরটাকে দেখো এখানে একটু ডিজাইন করতে চলে এলাম, গলায় একটা হলুদ রঙের দিয়ে দিলাম কাঠি, আর তারপরে এখানে ফুটো দিয়ে এখানে এই যে ঘটের ডিজাইনটা করে নিয়ে ঘরটাকে এখানে সেট করে দিলাম। আর তারপর নিচে এই যে একটু ফিনিশিং ছাড়া যে ছিল ওই জায়গাগুলোকে একটু কভার করে দিলাম। আর তারপরে দেখো এখানে মাখন দিয়ে দিচ্ছি সাদা ক্রিম দিয়ে। আর এই যে এখানে যে কাটকুট ডিজাইনটা করে নিয়েছিলাম ওখানে কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে আমি এটাকে রেডি করে নিলাম। এবারে বসিয়ে দিলাম একটা কৃষ্ণের টপার, তার সাথে একটা ময়ূরের পালক। ব্যাস আমার কেকের ডেকোরেশন কমপ্লিট। এখানে একটা বাঁশি বানিয়ে দিলাম। এই চকলেটগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে এনে এখানে বাঁশির মতন বানিয়ে দিয়েছি। আর কেমন লাগলো কেকটা তোমরা কিন্তু অবশ্যই জানিও।